হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ঋত্বিকা অফিসিয়াল। আমি ঋত্বিকা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো জানি প্রত্যেকে ইন্টারেস্টিংই বলে যায়, কিন্তু ইন্টারেস্টিং আর কী বা হয়, আর সেরকম ইন্টারেস্টিং কোনো ব্যাপার নেই। কিন্তু মোটামুটি আমি পুজো থেকে কী কসমেটিক্সের জিনিস কিনেছি সেগুলো আজকে তোমার সাথে শেয়ার করবো। আমি কী বলবো, আমি এডিটিং আমার এতটাই ঝামেলা লাগে যে এডিটিং হয় না বলে আমি ভিডিওটাও ঠিকমতো পোস্ট করতে পারি না। এটাই হচ্ছে মেন ব্যাপার। আর অনেক দিন পর ভিডিওর সামনে ক্যামেরার সামনে আসছি, তো একটু নার্ভাস লাগছে। তো তোমরা যদি আমি কিছু ভুলভাল বলে থাকি, জাস্ট ইগনোর। তো এত কি ভুলভাল বকেছি জানি না। তো চলো আগে ভিডিওটা ঝাটাফাট স্টার্ট করা যাক। সো লেটস গো। সবার ফার্স্ট এই পার্সেলটা, এটা হচ্ছে আমি নাইকা থেকে পার্সেলটা এসেছে। তো এটা টোটাল অ্যামাউন্ট কত নিয়েছে সেটা লাস্টেই বলবো। আগে চলো দেখাই যে এর মধ্যে কি কি আছে। তো সবার ফার্স্টে এই কনসিলার, আমি কিন্তু এগুলো সবকটা ইউজ করেছি, কিন্তু তাও দেখাচ্ছি তোমাদেরকে, যে বেশি দিন তো হয়নি। এটা শেড নাম্বার হচ্ছে 04। তো সুইচ বিউটির এই কনসিলারটা খুব ভালো, আর আমি এটাই ইউজ করি। তো এটা খুব ভালো, তোমরা কিন্তু এটা নিতে পারো। তারপর নিয়েছি এই তিনটে, এটা একটা কম্বো ছিল। এটা আইলাইনার, এটা কাজল, এটা মাস্কারা। মেভলিনের এটার সম্বন্ধে কী বা নতুন করে বলবো। তো আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি, আর আমার এত ভালো লেগেছে। বিশেষ করে এর এই কাজলটা খুবই সুন্দর। তো তোমরা যদি চাও এটা কিন্তু অবশ্যই ইউজ করে দেখতে পারো, যারা এখনও পর্যন্ত করোনি। তো আমি এটাই রেকমেন্ড করবো তোমরা এটা নাও। তার সাথে আমি গার্নিয়ারের এই ক্লিনজারটা ফ্রি পেয়েছি মেকআপ রিমুভারের জন্য। এটা আমি এখনও পর্যন্ত ইউজ করিনি, তো একদিন ইউজ করে দেখব। তারপর নিয়েছি ইনসাইডের এই ব্লাশারটা, এটাও কিন্তু খুব ভালো, আমি এটা ইউজ করেছি। এটাও খুব একটা বেশি নেয়নি, প্রত্যেকটার দাম আমি স্ক্রিনে মেনশন করে দেবো যে কোনটার কত কি প্রাইস নিল। তো এটাও 120-30 টাকা মতোই হয়তো নিয়েছে, কিন্তু খুব ভালো। তোমরা কিন্তু একবার ইউজ করে ইনসাইডের এই ব্লাশার ইউজ করে দেখতে পারো। তারপর নিয়েছি একটা সিসি ক্রিম, এটা হচ্ছে বেজ শেড নাম্বার 1 বেজ শেড, আমি এটাই ইউজ করি। আর এটা ল্যাকমির, এটা তো কি আর বলবো, এটা সবাই আশা করি ইউজ করেছে। এছাড়া নিয়েছি একটা আইব্রো পেন্সিল, যেটা ব্রাউন কালারের, ডার্ক ব্রাউন কালারের শেড এটার। আর একটা নিয়েছি লিপ লাইনার, এটা হচ্ছে সুইচ বিউটি। তো এটা আমি রেডের ওপরে নিয়েছি, কারণ আমার একটা ব্রাউন কালারের রয়েছে, তো ভাবলাম একটা রেড নেওয়া যায়, কারণ এই কালারটা আমার কাছে ছিল না। তো এটাও খুবই ভালো। আর একটা নাইকার লাস্ট প্রোডাক্ট হচ্ছে এই যে লিপস্টিকটা। এই লিপস্টিকটা হচ্ছে ইনসাইডের, আর এটা এত ভালো, এত ভালো তোমাদেরকে কি বলবো। এটা দিলে যে শুকনো শুকনো যে ভাবটা লাগে না ঠোঁটে দিলে, এটার মধ্যে একদম লাগে না। আমি এটা লাস্টে তোমাদেরকে একবার দেখাবো যে লিপস্টিকটা কীরকম। এটা শেড নাম্বার হচ্ছে 14, আর এটা সুগার প্লাম। এই যে, তো এটারও বেশি দাম নেয়নি, ওই 120 টাকা মতো। তো জিনিসটা ছোট কিন্তু এত ভালো, আমি বলবো তোমরা এটা নিতে অবশ্যই কিন্তু একবার দেখবে। আর তাছাড়া দোকান থেকে নিয়েছিলাম এই যে টিস্যু, মেকআপ রিমুভ করার জন্যই আমি বেসিক্যালি নিয়েছি, কারণ আমি মাঝে সাঝে ভিডিও করি, তো তার জন্যই এই টিস্যুগুলো নেওয়া। এগুলো 3টে ছিল, একটা শেষ হয়ে গেছে। এই যে তার মধ্যে একটা রোজের ছিল, এটা অ্যালোভেরা, এই যে এটা অ্যালোভেরা, আর এইটা হচ্ছে ল্যাভেন্ডার। তো এই মেকআপ রিমুভারের টিস্যুগুলো খুব ভালো। তারপর নিয়েছি একটা বো, এটা আমি পুজোর শপিং করতে গিয়ে কিনেছিলাম। আমার এটা দেখে এত পছন্দ হয়েছিল, আর কি কিউট, একবার দেখো জাস্ট, খুব সুন্দর। এটা আমি এখনও পর্যন্ত ইউজ করিনি, কিন্তু করবো খুব তাড়াতাড়ি, সামনে জগদ্ধাত্রী পুজো বলে কথা। তারপর ওটা যেখান থেকে বোটা কিনেছি ওখান থেকেই কিনেছি এই যে এইটা লিপ বাম। তারপর নিয়েছি একটা ব্লেন্ডার, আমার ব্লেন্ডারটা অবস্থা এতই খারাপ হয়ে গেছিলো যে কি আর বলি, দেখো ব্লেন্ডার। তারপর নিয়েছি একটা কিউট ইয়ারিংস, তো এটা আমি দুটো কালার কিনেছিলাম, একটা পার্পল কালার আর একটা ইয়েলো কালার। তো তার মধ্যে কানেরটার সবই ঠিক আছে, এই কানেরগুলোর পিনটা এতটা মোটা যে আমার কানে খুব
খুব অসুবিধা হয়, খুব মানে পেন হয়, যেই কারণে আমি এটা পরিনি। আমি পরতে গিয়েছিলাম কিন্তু ওই যে বললাম মানে আমি এটা পরতেই পারিনি, কি বলবো। তারপর নিয়েছি এই যে ব্রেসলেট, এখানে একটা বাটারফ্লাই রয়েছে, তো একটা গোল্ডেন কালারের রয়েছে আর একটা সিলভার কালারের রয়েছে। তারপর রয়েছে নর্মাল লিপস্টিক, এই যে আমার এই কালার দুটো খুব দেখেই খুব পছন্দ হয়ে গেছে। তোমরা দেখো, আমি লাস্টে তোমাদেরকে শেডগুলো দেখাবো যে কালার দুটো আমার এত পছন্দ হওয়ার কারণটা কী। এছাড়া নিয়েছিলাম এই যে এটা হচ্ছে ব্লু কালারের আইলাইনার, তোমাদেরকে দেখাবো এটাও লাস্টে। এটা আমি দুটো কিনেছিলাম, 149 টাকা নিয়েছিল আর এটা খুবই ভালো ছিল। আমি বলবো এটা তোমরা নিতে পারো। আমি এটাও নিয়েছিলাম এক্সপ্রেস বাজার থেকে, বললো বাই 1 get 1 তোমরা নাও। তো ভাবলাম চলো একটা ব্লু আইলাইনার নিয়ে, আমি এর আগেও একটা ব্লু কাজল ইউজ করেছি কিন্তু আইলাইনারই ফার্স্ট টাইম, তো ভালোই লেগেছে আমার আইলাইনারটা। ফার্স্ট আগে এই দুটো শেড তোমাদেরকে দেখায়। সো পিঙ্ক কালারের ওটা হচ্ছে লিপস্টিক অ্যান্ড ব্লু কালারের ওটা আইলাইনার। আর যেটা মাস্ট সেটা হচ্ছে নাইকাতে যে আমি যে কটা প্রোডাক্ট নাইকা থেকে নিয়েছি সেগুলো টোটাল বিল হয়েছে 1055 টাকা। তো এটাও আমার কাছে অনেক বেশি, কারণ আমি গরিব, এটাই হচ্ছে ব্যাপার। কারণ আমার কাছে 1000 টাকাটা মানে এই সব কেনার জন্য অত্যাধিক বেশি টাকা, কিন্তু শখের দাম তো লাখ টাকা, সেখানে তো 1000 টাকাই লেগেছে, তাই না? তো কেমন লাগলো মানে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি তো আগের বছর দেখিয়েছিলাম যে আমি পুজোতে কী কী শপিং করেছিলাম কসমেটিক্সের ওপরেই, তো এবছর তো শেয়ার করা ছিল না। এবছরটা অনেকটাই লেট হলো শেয়ার করতে, কারণ ওই যে বললাম আমি এতটাই অলস যে আমি ভিডিও শ্যুট করার কথা ভাবলেই মানে আবার শ্যুট করব, আবার রেডি হও, সব কিছু গোছাও, এই জন্যই আমি মেনলি ভিডিওটা শ্যুট করতে পারি না। তাছাড়া সেরকম কোনো একটা প্রবলেম নেই যে খুব বিজি, এরকমও কোনো ব্যাপার না, এটাই হচ্ছে ব্যাপার। আর পুজোতে তোমরা কে কোথায় ঘুরতে গেছো অবশ্যই কিন্তু জানাবে আমাকে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো টাটা, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, টাটা।